হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি সোনিক ল্যাবসের যে টেস্টনেটের অফারটা শেয়ার করব। এই সোনিক ল্যাবের টেস্টনেট তারা অলরেডি 65 মিলিয়নের মতো একটা ফান্ড রাইজ করে ফেলছে। তো বুঝতেই পারছেন প্রজেক্টটা আসলে কতটুকু শক্তিশালী এবং স্ট্রং। আর তাদের যে এয়ারড্রপার থাকবে, যারা তাদের যে এয়ারড্রপ করবে তাদের এয়ারড্রপারের জন্য 200 মিলিয়নের মতো FTM টোকেনের একটা রিওয়ার্ড পুল রাখছে। তো রিওয়ার্ড পুলটা কিন্তু হিউজ লেভেলের একটা 200 মিলিয়ন FTM টোকেন। আর আপনি যদি তাদের যে টুইটার আছে, টুইটারে যদি চলে আসেন তা অলরেডি দেখতে পাবেন যে তারা অলরেডি বলে দিচ্ছে যে তার নো কস্ট নো ব্রিজ জাস্ট প্লে। তার মানে এখানে কোনো কস্ট নাই, কোনো খরচ নাই, কোনো ব্রিজ করতে হবে না, শুধুমাত্র গেম খেলতে হবে একটু। আর তারা এখানে এটাও বলছে যে তাদের যে পয়েন্ট আছে, আমরা যে টেস্টনেটের যে পয়েন্টটা এখান থেকে পাবো, এই পয়েন্ট তারা 1-to-1 কনভার্ট করে দিবে। তার মানে আমাদের যদি একটা পয়েন্ট এখান থেকে ইনকাম হয় তাহলে আমাদের একটা টোকেন পাবো। এই টেস্টনেটের কাজগুলো করতে যদিও একটু ফেরা, তারপরেও কিন্তু এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাওয়া যায় টেস্টনেট থেকে। যারা টেস্টনেট করে তারা জানে, আর যারা ওল্ড ইউজার আছে তারা অবশ্যই জানে যে টেস্টনেট কি। কয়েকদিন আগে যে একটা টেস্টনেট ছিল অমনি নামে, অমনি টেস্টনেট বাইন্যান্সে লিস্টেড হয়েছিল। এখান থেকে প্রায় মানুষ $1500 থেকে $4000 $5000 ইজিলি এখান থেকে ইনকাম করছে। তো টেস্টনেটের কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনকাম, এখানে কোনো ইনভেস্ট লাগে না, কোনো কিছু লাগে না, সম্পূর্ণ ফ্রিতে একদম, একটু পরিশ্রম করলে হয় খালি। তো যাদের ইনকাম করার ইচ্ছা আছে, যারা ইনকাম করতে চায়, তারা কষ্ট হলেও এই টেস্টনেটের কাজটা একটু করে নেবেন, কারণ এই এখান থেকে একটা রিওয়ার্ড পুলটা অনেক হিউজ লেভেলে। তো এই ব্যাপারটি মিস দেওয়া মানে একটা বোকামির কাজ হয়ে যাবে। ভিডিও মনোযোগ দিয়ে দেখে একটু কষ্ট করে সবাই কাজটা করে নেবেন। তো ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা অনলাইনে নতুন আছেন, নতুন কাজ করতেছেন, কোনো কিছু কাজ বুঝেন না, তাদের জন্য তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নেবেন। আর চ্যানেলটি অবশ্যই পিন করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিত্য নতুন নতুন অফার শেয়ার করা হয় এবং সকল ধরনের আপডেট এখানে শেয়ার করা হয়। তাই সকল ধরনের আপডেট পেতে এবং সকল ধরনের অফার শেয়ার পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে রাখবেন। তো আমাদের এই অফারটিতে জয়েন করার জন্য আমাদের মেসেজ ব্রাউজার লাগবে। আমি কিউই ব্রাউজার দিয়ে অনেকক্ষণ ট্রাই করছি, আজকে অনেকক্ষণ ট্রাই করার পরেও কিন্তু ওখানে ট্রানজ্যাকশন হয় না ওখানে। তার জন্য আমাদের মেসেজ ব্রাউজারটা লাগবে। তো মেসেজ ব্রাউজারটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো প্লে স্টোরে এসে এখানে মেসেজ ব্রাউজার আছে, মেসেজ ব্রাউজার এখানে সার্চ করলে মেসেজ ব্রাউজারটা পেয়ে যাবেন। তো এখান থেকে মেসেজ ব্রাউজার আছে, এটা ইনস্টল করে নেবেন। তো মেসেজ ব্রাউজার যখন ইনস্টল হয়ে যাবে তখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে এসে এখানে দেখবেন যে মেটামাক্স এক্সটেনশন নামে একটা লিঙ্ক আছে। মেটামাক্সের যে এক্সটেনশন লিঙ্কটা আছে এখান থেকে কপি করবেন। তো চলে আসবেন মেসেজ ব্রাউজারে। মেসেজ ব্রাউজারে আসার পরে হোম অপশনে যাওয়ার পরে যে কপি করে আনছেন, কপি করে আনার যে লিঙ্কটা আছে এখানে পেস্ট করে সার্চ করে দিবেন। তো যখন এই লিঙ্কটা সার্চ করে দিবেন এখানে দেখবেন যে অ্যাড টু ক্রোম একটা অপশন আছে। অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন, একটু লোড নেবে। লোড নেওয়ার পরে দেখবেন এখানে রিমুভ টু ক্রোম যখন লেখা আসবে তখনই আপনাদের যে মেটামাক্সের যে এক্সটেনশন আছে এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে আমার এখানে কিন্তু রিমুভ টু ক্রোম লেখা যাচ্ছে, তার মানে আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো আমার এক্সটেনশন কোথায় শো করবে, এই যে উপরে একটা অপশন আছে এখানে এক্সটেনশনের, তো উপরে আমি মার্ক করে দিচ্ছি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে মেটামাক্সটা শো করতেছে। তো যারা নিউ ইউজার আছে তারা কী করবে, এখানে মেটামাক্সে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে দেখবেন যে এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট আছে, ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন। আর এখানে যে টিক মার্ক আছে টিক মার্কটা দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে অ্যাগ্রি লেখা আছে, অ্যাগ্রিতে যখনই ক্লিক করবেন তখন এই পাসওয়ার্ড যাবে। উপরে যে পাসওয়ার্ডটা দেবেন নিচেও কিন্তু সেম পাসওয়ার্ড দিবেন। আর এখানে একটা টিক মার্ক দিয়ে এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করলে তাদের প্রাইভেট পার্সেস যেগুলো আছে প্রাইভেট পার্সেসগুলো এখানে শো করবে। তো প্রাইভেট পার্সেস যখনই শো করবে তখনই প্রাইভেট পার্সেসগুলো সেভ করে রেখে তো নেক্সটে যাবেন, তখনই আর ওখানে পার্সেসগুলো মিলাইতে বলবে, ওখান থেকে পার্সেসগুলো মিলাই নেবেন। মিলাই নেওয়ার পরে ওখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট করবেন। যে পার্সেসটা কপি করে রাখছেন ওই পার্সেসটা একটা জায়গায় সেভ করে রাখবেন। তো দেখবেন যখনই আপনাদের যে মেটামাক্সের অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করা হয়ে গেছে, বা যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে বা প্রাইভেট পার্সেসগুলো আছে ওগুলা এখানে যদি ইনপুট করতে চান তাহলে এখানে ইনপুট করতে পারবেন। তো যখন এখানে ক্রিয়েট করা হয়ে যাবে অথবা ইনপুট করবেন তখনই আবার চলে আসবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে এখানে দেখবেন যে এখানে রেভি ওয়ালেট একটা আছে। রেভি ওয়ালেট এক্সটেনশন নামে একটা লিঙ্ক আছে আমার, বাইন রেভি ওয়ালেট। তো কী করবেন, এই লিঙ্কটা সিম্পলভাবে এখান থেকে কপি করবেন।
কপি করে এনে আবারও মেটামাক্সে চলে আসবেন, মেসেজ ব্রাউজারে চলে আসবেন। মেসেজ ব্রাউজারে চলে আসার পরে এখানে লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিবেন। এখান থেকে লিঙ্কটা যখনই সার্চ করবেন তখন দেখবেন রিভিউ ওয়ালেটের যে এক্সটেনশন আছে এখানে শো করতেছে। তো এখানে কি করবেন, এড টু ক্রোম আছে, এখানে এড টু ক্রোমে ক্লিক করে দিবেন। তো একটু লোড নেবে, একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পরে এখানে দেখবেন যে রিমুভ টু ক্রোম যখনই লেখাটা আসবে তখনই মনে করেন যে আপনাদের এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। তো কী করবেন, উপরে যেখানে মার্ক করে দিছি আমি, উপরে যে মার্ক করা অপশন আছে এখানে ক্লিক করবেন আবার সেমভাবে। তো এখানে ক্লিক করলে দেখবেন যে আপনাদের রিভিউ ওয়ালেট যেটা আছে রিভিউ ওয়ালেটের এক্সটেনশনটা এখানে শো করতেছে। তো যখনই শো করবে আপনার রিভিউ ওয়ালেটের ওই রিভিউ ওয়ালেট যেটা আছে ওটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে নেক্সটে আসে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটের পরে গেট স্টার্ট। এরপরে এখানে দেখবেন ইনপুট মেটামাক্স অ্যাকাউন্ট। তো আপনার মেটামাক্সের অ্যাকাউন্টটা এখানে ইনপুট করতে হবে। একটু আগে যে আপনার প্রাইভেট পার্সেসগুলো এখানে সেভ করে রাখছেন বা এখানে ইনপুট করছেন, ওই প্রাইভেট পার্সেসগুলো দিয়ে এখানে আপনার ইনপুট করতে হবে। তো এখানে পাসওয়ার্ড দিবেন সেমভাবে, উপরে যে পাসওয়ার্ড দেবেন নিচেও সেম পাসওয়ার্ড দেবেন। এখানে ঠিক মার্ক দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে যখনই ক্লিক করবেন এখানে দেখবেন যে ইনপুট শিট পার্সেস, তার মানে আপনার ওই পার্সেস যেগুলো কপি করছেন, যেগুলো সেভ করে রাখছেন ওই পার্সেসগুলো এখনই দরকার হবে। তো আপনার যে কপি করা পার্সেস আছে পার্সেসগুলো এখানে যখনই পেস্ট করবেন তখনই দেখবেন এখানে আপনার পার্সেসগুলো এখানে সেট হয়ে গেছে। তো পার্সেসগুলো দেওয়ার পর এখানে কনফার্ম লেখা আছে, কনফার্মে ক্লিক করে দিবেন। যখনই কনফার্মে ক্লিক করে দিবেন, কনফার্ম ক্লিক করার পরে এরকম একটা পেজ শো করবে। তো আপনারা কি করবেন যে সবার উপরে অ্যাড্রেস যেটা আছে এটার উপরে একটা এখানে অন হবে একটা অপশন আছে, যেখানে মার্ক করে দিয়েছে এই অপশনে এখানে ক্লিক করবেন, দেখবেন যে এটা অন হয়ে গেছে। যখন এটা অন হয়ে যাবে একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন যে ডান লেখা আছে, ডানের উপর ক্লিক করবেন। তো ডানের উপর ক্লিক করলে আপনাদের ওয়ালেটটা এখানে ইনপুট হয়ে যাবে। তো যখনই আপনার ওয়ালেটটা এখানে ইনপুট হবে তখনই আপনার রিভিউ ওয়ালেট যখন আসবে আপনার এক্সটেনশনে ক্লিক করলে দেখবেন যে আপনার ওয়ালেটে কত ডলার আছে, কত কি আছে সবগুলো এখানে শো করবে। আর অনেকেই বুঝবেন না যে কীভাবে মেটামাক্সের যে প্রাইভেট পার্সেসগুলো আছে পার্সেসগুলো কীভাবে বাইর করবেন। তো প্রাইভেট পার্সেসগুলো পাওয়ার জন্য আপনারা মেটামাক্সে চলে আসবেন। মেটামাক্সে আসার পরে এখানে থ্রি ডট দেখতে আছে, থ্রি ডটের উপর ক্লিক করবেন। থ্রি ডটের উপর ক্লিক করলে এখানে সেটিংস লেখা থাকবে, সেটিংসের উপর ক্লিক করবেন। আর এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আছে, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এখানে দেখবেন রিভেল সিক্রেট রিকভারি পার্সেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে গেট স্টার দিবেন। গেট স্টারের পরে আই ক্যান হেল্প ইউ আছে, আই ক্যান হেল্প ইউ এখানে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আবার সেমভাবে কন্টিনিউতে ক্লিক করার পরে উপরেটা ক্লিক করে দেবেন। উপরে ক্লিক করার পরে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। আর এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, আপনার মেটামাক্সের যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে দেখবেন হোল্ড টু রিভেল ইউর সিক্রেট পার্সেস। তো এখানে একটু যদি ট্যাপ দিয়ে ধরে রাখেন তাহলে আপনার প্রাইভেট পার্সেসগুলো এখানে শো করবে। তো যখন এই পার্সেসগুলো এখানে শো করবে এখানে কপি টু ক্লিপবোর্ড আছে, কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলে তাহলে আপনাদের পার্সেসগুলো এখান থেকে কপি হয়ে যাবে। তো এভাবে কপি করে এনে আপনাদের যে এখানে রিভিউ ওয়ালেট আছে রিভিউ ওয়ালেটে এখানে ইনপুট করে দিতে পারবেন। তো যখনই আপনাদের যে রিভিউ ওয়ালেট আর মেটামাক্সের যে দুইটাই যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তখনই আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর এখানে উপরে সবার উপরে একটা লিঙ্ক থাকবে জয়েন নামে, জয়েন এয়ারড্রপ একটা আছে। জয়েন এয়ারড্রপের যে লিঙ্কটা আছে এই যে মার্ক করে দিলাম, এই লিঙ্কটা একটু কপি করবেন। তো কপি করার পরে চলে আসবেন মেসেজ ব্রাউজারে এসে ওই লিঙ্কটা যে এখান থেকে সার্চ করে দেবেন। লিঙ্কটা সার্চ করার পরে দেখবেন তো এখানে কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। আর যদি উপরে যে রেফার কোড আছে রেফার কোড যদি সাও না করে তাহলে আমাদের যে পোস্ট আছে পোস্টের ওখান থেকে রেফার কোড দেওয়া থাকবে, ওখান থেকে রেফার কোডটা নিয়ে আসবেন। আর যদি এখানে রেফার কোডটা দেওয়াই থাকে তাহলে আপনাদের যে এখানে কানেক্ট ওয়ালেট আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে এখানে মেটামাক্সটা আছে, মেটামাক্সটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখবেন যে অটোমেটিকলি মেটামাক্সে নিয়ে গেছে। মেটামাক্সে নিয়ে যাওয়ার পরে এখানে কনফার্মেশন চলে আসবে। তো এখানে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে যাওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। তখন অ্যাপ্রুভ দিতে বলবে, এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। এখানে সুইচ নেটওয়ার্ক আছে, সুইচ নেটওয়ার্ক করে দেবেন। আর তার আগে সবচেয়ে ভালো হবে যদি আপনারা থ্রি ডটে ক্লিক করে উপরে থ্রি ডটে এখানে ক্লিক করে যদি আপনার ডেস্কটপ সাইটটা যদি অন করে নেন তাহলে এখান থেকে আপনার কাজ করতে সুবিধা হয়ে যাবে। তো যখনই আপনাদের যে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, ওয়ালেটটা কানেক্ট হওয়ার পর এখানে দেখবেন যে সোনিক আর্কেড এখানে ক্লিক করবেন। সোনিক আর্কেডে ক্লিক করার পরে
এখানে এসে দেখবেন উপরে যে আবার কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তো এখানে কিন্তু মাস্ট বি আপনার যে রেভি ওয়ালেট আছে, একটু আগে যে রেভি ওয়ালেটটা এখানে ইনপুট করছেন না, ওই সেম কিন্তু রেভি ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে। তার জন্য কি করবেন, এখানে রেভি ওয়ালেট যেটা আছে রেভি ওয়ালেটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনারা কি করবেন, যখন সোনিক আর্কেড লেখা আছে, সোনিক আর্কেডে যখনই ক্লিক করবেন, এই পেজে যখনই চলে আসবেন, তখন কিন্তু আপনাদের থ্রি ডটে সেমভাবে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনি ডেস্কটপ সাইটটা এখান থেকে অফ করে নেবেন। যদি অফ না করেন তাহলে কিন্তু এখানে সমস্যা করবে। তারপরে ডেস্কটপ সাইটটা এখান থেকে অফ করার পর এখান থেকে কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে রেভি ওয়ালেট আছে, রেভি ওয়ালেটটা এখান থেকে করে নেবেন। তো যখনই রেভি ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন, রেভি ওয়ালেট যখন সিলেক্ট করে দেওয়ার পরে তো কনফার্মেশনের জন্য চলে আসবে। তো এখানে ইগনোর অল লেখা একটা থাকবে, ইগনোর অলে ক্লিক করবেন। তখনই দেখবেন যে কনফার্মেশনের যে ওই কানেক্টেড অপশনটা কিন্তু ওখানে এনাবেল হয়ে যাবে, তখনই ওখান থেকে কানেক্ট করে নেবেন। আর যদি এখান থেকে যখন কানেক্ট করবেন, রেভি ওয়ালেটটা যদি এখানে কানেক্ট করার পরে কানেক্ট করার সময় যদি কোনো সমস্যা করে, যদি এরকমের কোনো লেখা শো করে, তাহলে কি করবেন, উপরে যে একটা মার্ক করা অপশন আছে, মার্ক করা অপশনে এক্সট্রানশন আছে, এক্সট্রানশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে রুবি ওয়ালেটের এখানে একটা নোটিফিকেশন গেছে। তো রেভি ওয়ালেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে সেমভাবে আপনার ওয়ালেটটা যখন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেট যখন দিবেন, রেভি ওয়ালেট যখন সিলেক্ট দিবেন, তখনই দেখবেন যে কনফার্মেশনটা চলে গেছে। তো যদি এভাবে কাজ করতে যদি অসুবিধা হয়, কী করবেন, আবার থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট আছে, ডেস্কটপ সাইট এখান থেকে অফ করে দিবেন। তো ডেস্কটপ সাইট যখনই অফ করবেন, তখনই দেখবেন এখানে বড় করে একটা থ্রি ডট আছে ডান সাইডে, থ্রি ডটের এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে মাই স্মার্ট ওয়ালেট নাই, মাই স্মার্ট ওয়ালেট একটা অপশন আছে, মাই স্মার্ট ওয়ালেটের এখানে ওয়ালেটটা ট্যাপ করবেন। ট্যাপ করলে কপি হয়ে যাবে। তো কপি করার পরে কি করবেন, উপরে দেখবেন একটা প্রসেস নামে একটা অপশন আছে, প্রসেসের ওখানে ক্লিক করে দিবেন। তো যখনই প্রসেসের এখানে ক্লিক করবেন, তখন দেখবেন সাইন ইন উইথ এক্স, তার মানে আপনার যে টুইটারটা আছে, টুইটারটা এখানে লগ ইন করতে হবে। এখান থেকে লগ ইন উইথ এক্সে যখন ক্লিক করবেন, তখনই আপনার টুইটারটা এখানে লগ ইন করতে পারবে। টুইটারটা এখান থেকে লগ ইন করে তখন সেমভাবে আবার ব্যাকে দিবেন। ব্যাকে দেওয়ার পরে আবার সাইন ইন উইথ এক্সের ওখানে ক্লিক করবেন। দেখবেন যে টুইটারটা অথরাইজ করতে পারবে, ওখান থেকে অথরাইজে ক্লিক করবেন। অথরাইজ ক্লিক করলে তাহলে আপনার টুইটারটা এখানে বাইন্ড হয়ে যাবে। তো কী করবেন, যখনই বাইন্ড হবে, তখন এখানে আপনার যে কপি করে নিয়ে আসলেন, কপি করে নিয়ে আসা যে মাই স্মার্ট ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে যে গেট 420টা টোকেন আছে, এখানে 420টা টোকেন এখানে ক্লিক করলে দেখবেন যে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা যখন ফিল আপ করবেন, তখনই দেখবেন আপনার যে 420টা টোকেন প্রসেসটা আপনাকে দিয়ে দিছে। তো যখনই এখান থেকে প্রসেস নেওয়া হয়ে যাবে, তো কী করবেন, এখান থেকে আপনার যে মিনিমাম ইয়াগুলো আছে, আপনার পেজগুলো আছে, এখানে ক্লিক করবেন। তো কী করবেন, আগের পেজে ব্যাকে যাবেন। তো আগের পেজে যখন ব্যাকে আসবেন, তো ব্যাকে আসার পরে এবার কী করবেন, থ্রি ডটে ক্লিক করবেন। আবার থ্রি ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইটটা এখন আবারও অন করে নেবেন, কারণ এখন আবার গেম খেলতে হবে। তো যখনই এখান থেকে ডেস্কটপ সাইট অন করে নেবেন, তখন এখানে দেখবেন 3টা গেম আছে, এখানে 3টা গেম যখনই তো একদম শেষে দেখবেন এখানে হোয়েল নামে একটা অপশন আছে, হোয়েল এখানে ক্লিক করবেন। এই গেমটা খেলবো আমরা। তো আপনি যে একটু আগে যে প্রসেস নিলেন 420টা প্রসেস, এখানে কিন্তু আপনার শো করবে। মূলত আপনার এই প্রসেস দিয়ে আপনার এই গেমটা খেলতে হবে, মানে এখানে আপনার স্পিন করতে হবে। আপনার প্রতিদিন কিন্তু মিনিমাম আপনার 20টা কিন্তু স্পিন করা লাগবে। আপনি যদি 20টা স্পিন না করেন, তাহলে কিন্তু আপনি এখানে এলিজেবল হবেন না। আর আপনার এয়ারড্রপে এলিজেবল হওয়ার জন্য অবশ্যই আপনার ডেইলি প্রতিদিন আপনার এখানে 20টা করে স্পিন করা লাগবে। তো স্পিন করার জন্য আপনারা এখানে 2x অথবা 3x যেখানে একটা ইয়াতে ক্লিক করবেন। আপনি 3x-এ ক্লিক করলাম, প্লেতে যখনই ক্লিক করলাম, তখনই দেখবেন যে আপনার যে রেভি ওয়ালেট আছে, রেভি ওয়ালেটে একটা কনফার্মেশন চলে আসছে। তো কী করবেন, এখানে যদি উপরের দিকে বেশি ইয়া হয়, শো না করে, তো আপনারা কী করবেন, উপরে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডট হাতের ডান সাইডে থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন সেটিংস নামে একটা অপশন আছে। সেটিংসে যখনই ক্লিক করবেন, তো এখানে অ্যাসেসিবিলিটি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনার যে এখানে ডাক আছে, এটা কিন্তু আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। যত বাড়াবেন তত কিন্তু আপনার স্ক্রিনের যে লেখাগুলো আছে, লেখাগুলো বড় হবে। আর যদি একটু কমাই দেন, তাহলে আপনার লেখাগুলো ছোট হয়ে আসবে। তো আপনি একটু কমাই দিবেন, কমাই দেওয়ার পরে আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনার লেখাটা এখানে দেখবেন শো করতেছে। তো কী করবেন, এখানে আপনি এই অ্যাপ্রুভের এখানে ক্লিক করে দিবেন। তো যখন অ্যাপ্রুভে ক্লিক করবেন, অ্যাপ্রুভে ক্লিক করার পরে আবার কিন্তু একটা কনফার্মেশন হবে, তখন বাম সাইডে যে একটা লেখা থাকবে, বাম সাইডের এখানে ক্লিক করবেন। সাইডে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার লোড নিচ্ছে। তো এখানে একটু লোড নেবে।
এখানে লোড নিচ্ছে কিন্তু স্পিনটা হচ্ছে না, এটা নিয়ে অনেক ঝামেলা আসছে ভাই। আজকে প্রায় 2 ঘন্টা ধরে ট্রাই করছি কিন্তু এটা হয় না। আমি মাসেজ সরি কিউই ব্রাউজার দিয়ে আমি প্রায় 2 ঘন্টার মতন ট্রাই করছি কিন্তু হয় না। আসলে এটা ল্যাপটপ দিয়ে আমি করলে সুবিধা হতো, কিন্তু আপনারা তো ল্যাপটপ দিয়ে যদি ভিডিও বানায় তাহলে আপনারা তো বুঝবেন না, তার জন্য ফোন দিয়ে করা লাগতেছে কষ্ট করে হলেও। তো আপনারা একটু ট্রাই করবেন, একটু ধৈর্য ধরে কাজ করবেন, যেহেতু প্রজেক্টটা ভালো তার জন্য কষ্ট হলে একটু করা লাগবে, কিছু করার নাই। তো প্লেতে যখন ক্লিক করবেন দেখবেন যে এরকম আসতেছে। আমার ভাই ফোনের সমস্যা নাকি কী সমস্যা আমি এখানে বুঝতেছি না। আপনারা কী করবেন, এই বাম সাইডের দিকে ক্লিক করবেন, বাম সাইডে কোনো রকম ক্লিক হয় মনে হয়, তো ধৈর্য ধরবেন, দেখবেন যে এখানে লোড নিচ্ছে। এই স্পিনের যে গেমটা আছে, এই স্পিনের গেমটা নিয়ে আমি প্রায় 2 ঘন্টা ধরে ট্রাই করতেছি, হয় না ভাই। তারপরেও যে বিশেষ করে কিউই ব্রাউজারে একদমই হয় না, তার জন্য আমি আবার এই মাসেজ ব্রাউজারে শিফট করলাম, কিছু করার নাই। তারপরে এখানে চেষ্টা করতেছি বা এখানে কি সার্ভার সমস্যা নাকি কী সমস্যা আমি নিজেই বুঝতেছি না এখনও, যে স্পিনে হয় না এখানে। আসলে মূল কাহিনিটা হচ্ছে এখানে সার্ভারের সমস্যা হচ্ছে। আমি একটু করে খেয়াল করলাম যে আসলে আমার এখানে একটা স্পিন হয়ে গেছে, অলরেডি কাউন্ট হয়ে গেছে। এখানে আমার 20টা ছিল, 20টার থেকে 19টা হয়ে গেছে, তার মানে আমার এখানে সার্ভার সমস্যার কারণে আসলে এটা হচ্ছে না। তারপর আপনারা কী করবেন, এখানে 2x অথবা 3x ক্লিক করে একটু ট্রাই করবেন যে এখানে কনফার্মেশন চলে যাবে। কনফার্মেশন যেভাবে দেখালাম ওভাবে ওখান থেকে কনফার্ম করে দেবেন। তো এখান থেকে কিন্তু মাস্ট বি আপনার যে এখান থেকে প্রতিদিন 20টা করে কিন্তু স্পিন করা লাগবে। তারা অলরেডি বলেই দিয়েছে যে এখানে নো কস্ট নো রিস্ক অনলি প্লে। তার মানে আপনার শুধু তাদের যে এই গেমগুলো আছে, গেমগুলো কিন্তু স্পিন আছে, তারপর আরও কিছু গেম আছে, 3টা গেম আছে, এই গেমগুলো কিন্তু খেলে আপনার পয়েন্টটা ইনকাম করতে হবে। তো স্পিনটা করার জন্য আপনি কী করবেন, এখানে একবার 2x দিবেন, একবার 3x দিবেন, আরেকবার 6x দিবেন। মানে আপনি এভাবে চেঞ্জ করে আপনি এখানে প্লেতে ক্লিক করলে তখন স্পিনটা হবে, তখন আপনার যে স্পিনটা এখানে মানে এখানে কাউন্ট হবে আর কি। তো আমার দেখতে পাচ্ছেন এখানে 20 ছিল, 20-এর পরে আমি স্পিন করতে এখানে 16 শো করতেছে, তার মানে আমার 4টা স্পিন হয়ে গেছে। তো এখানে দেখবেন, খেয়াল করবেন কি এখানে একটা টাইম কাউন্টডাউন হচ্ছে। তো যখন এই টাইমটা যখন কাউন্টডাউন হবে, এই যে দেখতে পাচ্ছেন যে টাইমটা যখন কাউন্টডাউন হয়ে যাবে তখন আপনি এখান থেকে 2x অথবা 3x নিয়ে প্লেতে ক্লিক করলে মানে এখানে স্পিন হয়ে যাবে আর কি। তার মানে আপনার 5 সেকেন্ড অথবা 7 সেকেন্ড পর এখানে প্লেতে ক্লিক করতে হবে। আর সার্ভারের মনে একটু সমস্যা আছে, যার কারণে এখানে এই পয়েন্টগুলো অ্যাড হতে বা এখানকার যে স্পিনটা আছে স্পিনটা অ্যাড হতে একটু সময় নিচ্ছে। তো একটু কষ্ট করে হলে ট্রাই করবেন, কিছু করার নাই ভাই। আমার এখান থেকে যদি কিছু একটা ইনকাম। আর তাছাড়া বাকি যে গেমগুলো আছে ব্যাকে ক্লিক করুন, ব্যাকে ক্লিক করার পরে দেখবেন যে বাকি যে 2টা গেম আছে আর টোটাল 3টা গেম আছে এখানে। টোটাল এই যে এখানে মনে করেন যে যেটা স্পিন করা আছে, স্পিনটা যদি না হয়, স্পিনটা একটু স্লো করে, স্পিনটা যদি না হয় তখন কী করবেন, ব্যাকে করবেন। ব্যাকে আসার পরে যে এই যে বাকি আরও 2টা গেম আছে, বাকি 2টা গেম এগুলো ট্রাই করবেন। তো বাকি 2টা গেম কীভাবে খেলবেন, এখানে এই গেমে ঢোকার জন্য মাইন যেখানে আছে মাইনের এখানে ঢোকার পরে এখানে লেখা থাকবে, এখানে যে ইয়াগুলো আছে এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন। এগুলো ক্লিক করে আপনি এই যে প্লে আছে এখানে গেট লেখা আছে, গেটের উপর ক্লিক করলে তাহলে আপনাদের মনে করেন এখানে কাউন্টটা হবে আর কি। আপনাদের যে ওখানে স্পিনের মতো এখানে 20টা করে খেলতে পারবেন, মানে যত খেলবেন তত আপনারা যে পয়েন্টটা পাবেন ওই পয়েন্টটা আপনাকে দিবে আর কি। তো দেখতে পাচ্ছেন আমার যে এখানে 20টা যে খেলতে হয়, 20টা অলরেডি আমার খেলা হয়ে গেছে, তো 0 হয়ে গেছে অলরেডি। তো এটা খেলার পর আপনারা কী করবেন, এই যে এখানে একটা গেম আছে, গেমের এখানে ক্লিক করবেন। গেমের এখানে ক্লিক করলে তাহলে আপনাদের ব্যাকে নিয়ে আসবে। ব্যাকে আনার পরে আপনারা দেখবেন যে ফেলিঙ্কোতে ক্লিক করবেন। ফেলিঙ্কোতে যখনই ক্লিক করবেন দেখবেন সেখানে এখানে প্লে অপশন আছে, একটা প্লেতে ক্লিক করলে দেখবেন যে একটা বল আছে, বলটা নিচের দিকে পড়তেছে। তো যখনই বল একবার খেললে মনে করেন একবার কাউন্ট হবে এখানে। তো এভাবে আপনারা যদি 20 বার খেলেন তাহলে আপনাদের 20 বার কাউন্ট হয়ে যাবে। তো প্রতিদিন আপনারা 20টা করে খেলতে পারবেন, 3টা গেম 20 বার করে খেলবেন। তো আর স্পিনটা যদি চেষ্টা করবেন, স্পিনটা একটু স্লো আছে, তারপরেও ট্রাই করবেন যে ওখানে খেলার জন্য। আর এগুলো খেলবেন, তো যত খেলবেন তত আপনারা পয়েন্ট পাবেন। তো এই পয়েন্টের উপরে কিন্তু ডিপেন্ড করে তাদের যে টোকেনটা আছে টোকেনটা দিবে। তারা অলরেডি বলছে যে 1 to 1 কনভার্ট করে দেবে। তো যদি একটা পয়েন্ট হয় তাহলে আপনারা একটা টোকেন পাবেন। তো এই গেমে আসার পরে আমারটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে আমার 20টা ছিল, 20টা থেকে এখন 0 হয়ে গেছে। তার মানে আমারটা এটাও কমপ্লিট হয়ে গেছে, শুধু স্পিনেরটা একটু স্লো আছে বলে স্পিনেরটা হয় না। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করলে হয়ে যাবে। আর ডাইরেক্ট সরাসরি তাদের মূল পেজে আসার পর দেখবেন এখানে টোটাল পয়েন্ট আর বেস্ট পয়েন্ট আর রেফারেল পয়েন্ট এগুলো সবগুলো শো করবে। তো হয়তো
সাথে সাথে শো করবে না, একটু সময় লাগবে, 24 ঘন্টা পরে হয়তো শো করবে। তো আপনারা খেলতে থাকবেন, খেললে আপনারা যে পয়েন্টটা পাবেন পয়েন্টটা এখানে দেখতে পাবেন। প্রসেসগুলো আছে 403টা আছে, বা আপনি যে প্রসেসটা নিচ্ছেন প্রসেসটা যদি শেষ হয়ে যায় আপনি কী করবেন, আগের মতো সেমভাবে আপনারা প্রসেসের উপর ক্লিক করে তাহলে আপনারা যদি প্রসেস নেন ওই অ্যাড্রেসটা দিয়ে আপনারা ওই এখান থেকে মাই অ্যাড্রেসটা দিবেন। তো দেওয়ার 3 ক্লিক করবেন যখন, তখন ওখান থেকে আপনারা এই যে এখান থেকে মাই স্মার্ট ওয়ালেটটা আছে, মাই স্মার্ট ওয়ালেটটা এখান থেকে কপি করে নিয়ে প্রসেসের অপশানে ক্লিক করলে তাহলে এখান থেকে প্রসেস নিয়ে তার প্রসেসটা ক্লেম করতে পারবেন। তো এইভাবে প্রতিনিয়ত আপনারা এই স্পিন করতে থাকবেন আর গেমগুলো খেলতে থাকবেন। বাকি যে 3টা গেম আছে আরও 3টা গেম সবগুলাই খেলবেন। তো এই স্পিন আর গেম খেলার জন্যই কিন্তু তাদের যে মূল টেস্টনেট যে পয়েন্টটা আছে টেস্টনেট পয়েন্টটা দিবে, আর টেস্টনেটের পয়েন্টটা কিন্তু 1 to 1 কনভার্ট করে তাদের যে পয়েন্ট আছে তাদের যে টোকেন আছে টোকেনটা দিবে। তো তাদের টোকেনটা যখনই এক্সচেঞ্জে লিস্টেড হবে বা যখনই লিস্টেড করি তখনই কিন্তু আমাদের টাকাটা কিন্তু আমরা পকেটে নিতে পারবো। তো অফারটি কেউ মিস করবে না, টেস্টনেটের অফার কিন্তু, আর তারা অলরেডি 65 মিলিয়নের মতো ফান্ড রাইজ করছে। তো কেউ মিস করবেন না অফারটি, অবশ্যই সবাই জয়েন করে নেবেন। আর যদি কারোর অসুবিধা হয় তাহলে আমাদের টেলিগ্রামে চলে আসবেন। তো টেলিগ্রামে চলে আসার পরে আমাদের চ্যানেলের উপর ক্লিক করার পর এখানে দেখবেন যে আমার ইউজার নেম আছে। আপনি যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন, ইনবক্সে মেসেজ দিয়ে আমার থেকে সব বিস্তারিত জানবেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে, আর চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিও আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।